হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসির জন্য খুবই আর একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব জিকে ক্লাস নম্বর 19। এই 19 নম্বর ক্লাসে যেখানে তোমাদের বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, এনটিপিসির যে 18খানা ক্লাস করিয়েছি প্লাস তার সঙ্গে কিন্তু সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজও আমরা কিন্তু ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তো অবশ্যই বলবো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির এক্সাম দেবে তোমরা কিন্তু অবশ্যই সায়েন্সের ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্লাস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যাড করেই সেই ক্লাসগুলোকে করানো হয়েছে। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনে কী রয়েছে? শব্দের তীব্রতা মাপার জন্য নিচের কোন একক ব্যবহার করা হয়? শব্দের তীব্রতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? না, সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, ডেসিবেল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস। ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস, সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। নিচের কোনটি পরিবেশগত উদ্বেগ নয়? পরিবেশগত উদ্বেগ নয় কোনটা? অপশানগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। ওজোন স্তর উত্থাপন। ওজোন স্তর উত্থাপন এটা কিন্তু পরিবেশগত উদ্বেগ নয়। প্লাস্টিকের ব্যবহার ও বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং আর ক্রমবর্ধমান দূষণের মাত্রা, এগুলো কিন্তু আমাদের পরিবেশগত উদ্বেগ। নিচের কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক নয়? ইন্দো ইসলামিক নয় কোন বাদ্যযন্ত্র? সেটা হচ্ছে বীণা। বীণা কিন্তু ইন্দো ইসলামিক বাদ্যযন্ত্র নয়। বাকি তবলা, রাবাব, সেতার, এগুলো কিন্তু ইন্দো ইসলামিক বাদ্যযন্ত্র। রক সল্ট। রক সল্টের খনিজ নাম কি? রক সল্ট যেটাকে বলা হয় হ্যালাইট, হ্যালাইট বলা হয়। হ্যালাইট রক সল্ট নামে পরিচিত। এটি একটি খনিজ যা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl দ্বারা গঠিত। তারপরে দেখো CSIR এর সম্পূর্ণ রূপ কি? CSIR এর সম্পূর্ণ রূপ কি? সম্পূর্ণ রূপ হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কম্পিউটার, কম্পিউটারের পরিভাষায় নিবল কি? নিবল, নিবলটা হচ্ছে হাফ বাইট। হাফ বাইট যেটাকে নিবল বলা হয়। 4 বাইট সমান হচ্ছে 1 নিবল। 4 বিট, বাইট নয়, 4 বিট, বিটে 1 নিবল হয়। 8 বিটে 1 বাইট হয়। আর 1 কেবি অর্থাৎ কিলো বাইটে কত হয়? না 1024 বাইট। 1 MB অর্থাৎ মেগাবাইট হয় 1024 কেবি। 1 জিবি, 1 জিবিতে হয় 1024 MB। 1 টিবিতে হয় 1024 জিবি। 1 পিবি, 1 পিবি সমান 1024 টিবি। আর 1 এক্সবি মানে এক্সাবাইট সমান হয় 1024 পিবি, পেন্টাবাইট, পেটাবাইট। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 8 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কোন উপন্যাসের অংশ? সবাই পারবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। তাহলে বন্দে মাতরম কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটা আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসের অংশ। নিচের কোন দেশের পুরাতন নাম অ্যাবিসিনিয়া? অ্যাবিসিনিয়া এটা কোন দেশের পুরাতন নাম? সেটা হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়ার পুরো নাম হচ্ছে অ্যাবিসিনিয়া। 10 নম্বর দেখো, ফাঁস হওয়া গোপন বিনিয়োগ নথি যা পানামা পেপারস নামে পরিচিত ড্যাশের, কিসের বলো? পানামা পেপারস। মোসাক ফনসেকা অ্যান্ড কর্পোরেট, মোসাক ফনসেকা, মোসাক ফনসেকা অ্যান্ড কর্পোরেটের এই ফাঁস হওয়া গোপন বিনিয়োগ নথি যেটা পানামা পেপারস নামে পরিচিত। তারপরে দেখো 11 নম্বর, তার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট আরআরবি গ্রুপ ডির কিন্তু ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে। গতকালই ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে।
তোমরা যারা ফুল নোটিফিকেশানটা দেখোনি অবশ্যই যাও আমাদের টেলিগ্রামে গিয়ে দেখে নাও, ঠিক আছে? টেলিগ্রামে কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর ক্লাসটা এখনও যারা লাইক করতে বাকি রয়েছো তোমরা কিন্তু অবশ্যই লাইকগুলো করে ফেলো। 11 নম্বর কোশ্চেনটা দেখো, গুজরাটে অবস্থিত বিখ্যাত পেট্রোলিয়াম সাইটের নাম কি? পেট্রোলিয়াম সাইট গুজরাটে অবস্থিত, সেটা হচ্ছে কোনটা এদের মধ্যে? গুজরাটে রয়েছে, সেটা হচ্ছে অঙ্কলেশ্বর। অঙ্কলেশ্বর কোথায় রয়েছে? গুজরাট। তারপরে দেখো, শাল এবং সেগুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্যাশ গাছ। শাল সেগুন তোমরা জানো এগুলো কি পর্ণমোচী। শাল পাতার আমরা প্লেট থালা বাটি এগুলো দেখেছি, তো সেই শাল পাতা যেটা একটা পর্ণমোচী গাছ। 13 নম্বরে দেখো, এক কেন্দ্রিক রাজ্যগুলিতে ড্যাশ সরকার সকল সরকারি কার্য সম্পাদন করে। কেন্দ্রীয়, রাষ্ট্র, আন্তর্জাতিক, স্থানীয়। এক কেন্দ্রীয় রাজ্যগুলিতে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু সকল সরকারি কার্য সম্পাদন করে। 14 নম্বর দেখো, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই, আরমাকুন্ডা, আনাইমুদি না দোদাবেতা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, দোদাবেতা। তারপরে 15 নম্বর দেখো, ফাড রাজস্থানের একটি শিল্পরূপ, চিত্রকলার একটি ড্যাশ রূপ। এটা চিত্রকলার কি রূপ বলো? রাজস্থানের এটা ফাড রাজস্থানের একটি শিল্পরূপ, মনে রাখো ভালো করে, যেটা হচ্ছে ধর্মীয়, চিত্রকলার একটি ধর্মীয় রূপ। ট্রোজান হর্স হলো একটি রূপ কিসের? ট্রোজান হর্স যেটা একটা ভাইরাস আক্রমণের একটা রূপ, ট্রোজান হর্স, যেগুলো এটা হচ্ছে এই মোবাইলের যে ভাইরাস, মোবাইল কম্পিউটার এইসব ভাইরাসের কথা বলা হচ্ছে। 17 নম্বর দেখো, জাতিসংঘের সাথে সম্পর্কিত সংক্ষিপ্ত রূপ ইউপিইউ এর পূর্ণরূপ কি? জাতিসংঘের সাথে সম্পর্কিত ইউপিইউ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। পোস্টাল ভালো করে মনে রাখো। এখানে দেখো প্ল্যান আছে, পেইড আছে, প্রাইভেট আছে, কিন্তু হবে পোস্টাল ইউনিয়ন। তারপরে দেখো 18 নম্বরে, সূর্য ও চাঁদের দ্বারা পৃথিবীকে অভিকর্ষীয়ভাবে একদিকে টেনে নেওয়ার ফলে কি হয়? সূর্য চাঁদের দ্বারা পৃথিবীকে অভিকর্ষীয়ভাবে একই দিকে টেনে নেওয়াকে বলা হয় ভরা কটাল। তখন সেই সময় কিন্তু ভরা কটাল দেখা দেয়। 19 নম্বর দেখো, সালোক সংশ্লেষের জন্য 4টা অপরিহার্য প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে। গাছ তার সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি করে, এটা আমরা সবাই জানি। তো এই সালোক সংশ্লেষের জন্য যে 4টা প্রধান উপাদান দরকার সেগুলো কী কী? এক হচ্ছে অবশ্যই ক্লোরোফিল, যেটা গাছের মধ্যে রয়েছে। ক্লোরোফিল না থাকলে কিন্তু গাছ কোনোদিন খাদ্য তৈরি করতে পারতো না। তাহলে ক্লোরোফিল, তার সঙ্গে কি সূর্যালোক, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং জল, এই যে 4টা প্রধান উপাদান রয়েছে এগুলো কিন্তু অবশ্যই সালোক সংশ্লেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 20 নম্বরে দেখো, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা হলো ড্যাশ কলার প্রকার। প্যারেনকাইমা আর কোলেনকাইমা এগুলো কিসের? না হচ্ছে সরল স্থায়ী কলার প্রকার। 21 নম্বরে দেখো, ভারতের সবচেয়ে উঁচু বিজয় টাওয়ার কোনটি? ভারতের সবচেয়ে উঁচু বিজয় টাওয়ার কুতুব মিনার, ফতেহ বুর্জ, ঝিলতা মিনার না হচ্ছে বিজয় স্তম্ভ? বিজয় টাওয়ার যেটা হচ্ছে ফতেহ বুর্জ, ভারতের সবচেয়ে উঁচু বিজয় টাওয়ার হচ্ছে ফতেহ বুর্জ। 22 নম্বর দেখো, তিরুভারুর এবং অজন্তা মন্দিরের দেওয়ালে কোন ধরনের চিত্রকর্ম পাওয়া যায়? তিরুভারুর এবং অজন্তা মন্দিরের দেওয়ালে মুরাল চিত্রকর্ম পাওয়া যায়। 23 নম্বর, কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল? 2022-এর ফিফা বিশ্বকাপ যার আয়োজন করেছিল কে? না হচ্ছে কাতার আয়োজন করেছিল। 24 নম্বর দেখো, আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?
আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? রাজিয়া সুলতান, দুর্গাবতী, রূপমতী না চাঁদ বিবি? সঠিক অ্যান্সার অবশ্যই অপশান নাম্বার 4 চাঁদ বিবি। চাঁদ বিবি হয়ে যাবে সঠিক আনসার। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর। 1937 সালে কংগ্রেসের অধিবেশন প্রথমবারের মতো একটি গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। সেইটা কোন গ্রাম বলো দেখি? 1937-এর কংগ্রেসের প্রথমবারের মতো একটা গ্রামে অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে ফৈজপুর গ্রাম। ঠিক আছে? তো এই ছিল মোট আজকের টোটাল 25খানা কোশ্চেন আলোচনা করলাম। তো এইভাবে তোমরা আগের আমাদের যে ক্লাসগুলো হয়েছে তোমরা সেগুলো কিন্তু দেখে নেবে অবশ্যই। তো কিছু কিছু ক্লাস 30খানা, কিছু কিছু 50খানাও করেছি। আমরা যখন প্রথমের দিকে ক্লাসগুলো জিকে করেছিলাম 50খানাও ক্লাস করানো হয়েছে। এছাড়া সায়েন্সের ক্লাসও কিন্তু অনেক দেওয়া হয়েছে, যেখানে 50-এর উপরে 100খানা করেও ক্লাস আলোচনা করা হয়েছে, 100খানা করে কোশ্চেন। ঠিক আছে? তো সেই সায়েন্সের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকে আলাদা প্লে লিস্ট করে দিয়েছি, জিকের জন্য আলাদা প্লে লিস্ট রয়েছে। তো তোমাদের যেটা ইচ্ছা দেখার তোমরা কিন্তু সেটাই দেখতে পারো। এছাড়া তোমরা এসএসসি এমটিএস এবং জিডির জন্য যদি প্রিপারেশান নিচ্ছ তাহলে অবশ্যই আমাদের ক্লাস কিন্তু চলছে চ্যানেলে। তো তারও প্লেলিস্ট তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকেই ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই বলবো লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ক্লাসটা আজকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী কোনো যদি তোমাদের টপিক প্রয়োজন হয়, কোনো কিছু টপিকের জন্য ক্লাস করাতে হয়, তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও, সেই ক্লাস নিয়ে আসবো সেই টপিক ওয়াইজ। তারপরে দেখো টেলিগ্রাম, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো তোমরা টেলিগ্রামে জয়েন করলেই দেখতে পাবে। অনেক পিডিএফ আমরা দিয়ে দিয়েছি অলরেডি, সেই পিডিএফগুলো কালেক্ট করো, বিভিন্ন জব রিলেটেড আপডেটও পাবে, তারই সঙ্গে এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো অবশ্যই এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও দেরি না করে। এখনই ক্লাসের ঠিক নিচে দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতে জয়েন হয়ে যাও।